আপনি আপনি এই ব্যাংকের কিছু আপনি ব্যাংকের কোন স্টাফ অফিশিয়াল স্টাফ তাহলে আপনি এখানে এসে বসে হুমকি দান করেন আপনি আমি এই ধরনের কোনো কথাই আপনি এখানে শেয়ার পেতে বসে হুমকি দান করেন আপনি বাইরে যান ঠিক আছে তো আপনার তো মনে হয় যে আপনি মালিকের ছেলে হইতে পারেন ব্যাংকের অফিশিয়াল স্টাফ আপনি বাইরে যান আপনি বাইরে যান ব্যাংকের সাথে বাইরে যান আর ব্যাংক কালারা বলতো আপনি কেটা আপনি অফিসে হুমকি দেন আমি হুমকি দিই না এটা তাহলে আপনি অফিশিয়াল শেয়ার পেতে বসে হুমকি দেন বাইরে যান আপনি আমরা তো বুঝি আপনি নাম রাহিমিয়া লস্করপুর আমার গ্রাম। আমার স্বামী মালয়েশিয়া থাকে। আমি 5.5 লাখ টাকা ফিস করে রাখছি 25 সালে নভেম্বর মাসে করছি একবারে 26 সালে 2 বার। তারপর আমার বুয়া স্লিপ দিয়েছে। আমি ফোন দিয়ে রাহাত বাইরে জিগে ভাই বলতে সমস্যা আমার ব্যাংকের আমার টাকার কি আপনার কোনো সমস্যা নাই আপনার সব ঠিক আছে আমার ফিক্সের টাকা কোনো কিছু হয় না। আমি এবার মূল ব্রাঞ্চে গেছে যাই অ্যাকাউন্ট চেক দিয়েছে তাই আমার ফিক্স কোনো ফিক্স হয় না। এবার আমি এখানে আই বলছি যে আমার টাকা দেন আমার টাকা তো নাই আমি কীভাবে টাকা দেবো তখন আমার নাতিরে বাড়ি গেলে যে জড়াই দিয়ে কাঁদতে দেয় দাদা আমার বাবাই কই আমি ধৈর্য ধরতে পারি না। আমি খুব কষ্টে আছি আমার জীবনে। আমার সন্তান আমার জীবনে কোনো দিন সালিশি ব্যবস্থা কোনো জায়গায় আমার কেউ অন্যায় কাম করাইতে পারেনি। আমার কেউ টাকা দিয়ে কিনতে পারেনি। কিছুদিন আগে একটা সালিশিতে আমার 50,000 টাকা অফার দিয়েছে শুধু বাদি যে আসা এইটা করে দিন। আমি কিছু 50 লাখ টাকা দিলে আমার দ্বারা সম্ভব হইবে না। কিন্তু আজকের আমি বরকাবাড়ি হাঁটার অবস্থায় আমি রাস্তাঘাটে চলি পাশে মানে দেখে কয় চোরের বাপ যায়। আমার এই কথা শোনার আগে তারপরও আমি সব কিরাই করে কই ধৈর্য ধরেন আমার ছেলেরে বাবার অপেক্ষা করেন। যদি কোনো দিন নাই পাই এককালেই যায় তাই আমি বাঁচিয়েছি আপনাকে। আমার পোলাপান চারগো পোলাপান তুই ওর বাপে হালাই গেছে। এরপর আমি দ্বিতীয় নিয়ে পাইছি ফলা করলে আইপরে আমি প্রথম বড় পোলাটা মালয়েশিয়ার পরে যেন আইয়ে পড়ছে পাঠাই দিয়েছে ইনকাম হয় না। এবারে আমি মানুষের আওলাত মালাত করে নেই। এবারে আমি আবার সৌদি আরব পড়েছি। সৌদি আরব যাই আমার পোলায় 1,05,000 দিয়েছে। আর আমি গ্রাম দিয়ে ছোটো পোলাটা যাইবে আমার আমি গ্রাম দিয়ে মানুষের যাই নেই। এরপরে এনের জমা রাখছি পোলার যাওয়ার টাইমে 28 তারিখ 29 তারিখ এই না আমার 2 লাখ টাকা দেওয়া। এর মধ্যে আমি হুন্নি দৌড়ে যাইছি। আমার ম্যানেজারে কয় ম্যানেজার হাতে আমি টাকা দিয়েছি। ম্যানেজার আমার কয় কামের রিয়াত পলাই গেছে। এই আমি দৌড়ে আইছি 2,91,000 টাকা 1,000 আছে আর টাকা সব উঠে লেগে গেছে। ব্যাংকের মালিকের দ্বারা আইলে দাবর দেখেন যাও তোমাকে দেখবো 1 মাস পর আমার এক পড়ছে আমি খয়রাত করছি ঘুরে গেলে এরপরে গ্রামের ছুটি সবার জিজ্ঞাস আমার এটা মারিয়ে দিয়েছে 10 জন। আমার নাম মোসাম্মদ তানজিয়া। আমার টাকা হয়েছে যে 4,38,000 টাকা। কারণ আমার অ্যাকাউন্টে টাকা আছে 1,553 টাকা। বাকি টাকাও দাও। আমার হাজব্যান্ড বাহির থেকে টাকা দিয়েছে 3,28,000 টাকা আর 1,10,000 আমি জমা দিছি। আর সব টাকারই ডকুমেন্টস আমার কাছে আছে, শুধু 60,000 টাকার ডকুমেন্টস আমি দিতে পারিনি। আর বাকি ডকুমেন্টস আমি ওখানে দিয়ে আসছি। ব্যাংক কর্মকর্তা এই মাত্র তো বললো, এই যে আইয়ুব আলী শরীফ এই মামার ছেলে বললো যে সাকিব বলছে যে এই সাংবাদিক এই চক্রান্ত যারা করছে তাদের টাকা যেন তারা উঠাইয়ে নেয়, তাদের সাথে আমাদের বুঝপড়া আছে, আমরা তাদের টাকা দিতে পারবো না। এই মাত্রই বললো। আমি 7 মাস আগে 5 লাখ টাকা ডিপোজিট করে গেছি। আমার ব্যাংকের কার্বন কপি দিয়েছে। আমি এই ব্যাংকের টাকা নাই বলার পর আমি আমার অ্যাকাউন্ট চেক করছি। আমার অ্যাকাউন্টে আছে 1,920 টাকা। আমার আর কোনো টাকা নেই। আমি টাকা থেকে কোনো উত্তোলনও করিনি, কিছু না, ওইরকমই ছিল। ও টাকাটা ওইরকম রেখে দিয়েছি। আর আমি যে নেক্সট যে টাকা লেনদেন করছি ও টাকার মধ্যে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু ওই 5 লাখ টাকা আমার নাই। ওই টাকা ওখানে জমাই হয় নাই। আমি অসুখে ভোগী। আমার বাড়ি গাড়ি ভাড়াই দিয়েছে, হুন্ডো ভাড়াই দিয়েছে যে আপনি 3 বের আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার এবার আনছে আনিয়া এবার আমার এখানে ফিঙ্গার রাখছে জায়গায় উঠিয়ে। আমি জিজ্ঞেছি কী সমস্যাটা কি? কয় ফিঙ্গারের সমস্যা, আপনার ফিঙ্গার দিতে হইবে। এই কইয়ে গেছে। এই কই তো মোরে বিদায় করে দিয়ে মুই বাড়ি গেছি। হেয়ার পর একদিন পরই শুনি যে এই অবস্থা। এই আইয়া হেয়ার পর আমি তো আইয়া কান্দাকাটি করি যে এই অবস্থায় আমি আমার টাকা লইয়ে গেছে 85,000।